চরিতা আমরা বেদে মানুষ, বৃষ্টি হইলে আমরা বাইরে যাইতে পারি না, মানুষের উপর দিয়ে বাবার জায়গা দিয়ে যাইতে হয়। তাদের রাস্তা দিয়ে যদি যাইতে চাই তাইলে মনে করো একবার আর ঘুরি দুইবার গেলে আমাদের পথ আটকায় ধরে, তখন আমরা যাইতে পারি না, কি করব। এরপরে আমাদের জীবনটা তো খুব নোংরামিতে গেছে, কিন্তু আমাদের সন্তান আদিরা যাতে ভবিষ্যতে মনে করো তারা একটা দোকান পাট করে খাইতে পারে, কিংবা মেল কারখানা কিংবা যে কোনো একটা প্রতিষ্ঠানের ভিতরে আমাদের একটা মনে করো কম দামিও চাকরি দিত, তাও আমরা করে ধরে খাইতাম। সবাই আমাদের আশা দেয়, কেউ আমাদের দেয় না। কিন্তু আমি এখানে দীর্ঘত 12 বছর পড়লো আমি বাস করতেছি। এখানে আমাদের চলার মতো কোনো ধরনের একটা রাস্তা নাই। কোনো মহিলাদের সমস্যা হয়, বাচ্চাদের সমস্যা হয়, তাদেরকে ভারী কাঁধে নিয়ে আমাদের রাস্তা পর্যন্ত যাইতে হয়। আমাদের এই বেদেপল্লীতে রাস্তাটা সরকার থেকে যদি দেয় অতি শর্তে, তাহলে ইনশাল্লাহ আমাদের সবভাবে সহযোগিতা হয়। ওখানে আছি, এখানে আল্লাহ সারা জীবন বসবাস করবো, বাচ্চা কাচ্চার ভবিষ্যতে এখানে থাকবো, যাবো। আমার কোনো সমস্যা নাই, এমনি ব্যবসা বাণিজ্য করি, করে বছর শেষে আসি 6 মাস 5 মাস থাকি, থেকে আবার চলে যাই। এখানে আছে মনে করেন বাড়িঘর ঠিকই আছে, আমাদের রাস্তাঘাট নাই, চলাফেরার মতো পরিবেশ নাই, স্কুল নাই, কলেজ নেই, মাদ্রাসা নেই, ফুলাফানে শিক্ষা দিতে পারি না, পড়াশোনার মতো ক্ষমতা নেই। মনে করেন একটা রাস্তাঘাট করে দিলে আমরা সুবিধা হইতো। আমরা এখানে আছি খুবই কষ্টে আছি, খুবই দুঃখে আছি, রাস্তার জন্য, কলেজের জন্য, মাদ্রাসার জন্য খুব কষ্ট আছে। একজনের বাড়ি পুজো গেলে তাও বেড়া দিয়েছে, চলার মতন ক্ষমতা নেই। এটার জন্য রাস্তাঘাটের দরকার আমাদের খুবই প্রয়োজন। বেশ আছে, কিন্তু এক জিনিস আনতে গেলেও রাস্তার মধ্যে আনা যায় না, খুব কষ্ট হয়, খুব পরিশ্রম হয়, এক লোক দিয়ে জানবো তাও আনা যায় না। শান্তি ছিল কিন্তু অনেক আগে, এখন মনে করেন যে এখন আমরা শান্তির জায়গা না পাইলাম, তখন আমরা এইদিকে ছুটে এলাম, ছুটে আসে আমরা এই এলাকাটা খুব শান্তি পেলাম। পাবার পরে আমাদের এইখানে খুবই শান্তিতে দিল্লি আছে, কিন্তু কিছু আছে, কিন্তু গরিব লোক আমরা এত মনে করেন যে আমাদের যাযাবর ব্যবসা, আমাদের পেটের দুঃখ আমাদের ঘুরে খেতে হয়। করেন যে এই সাপটা খেলা টেলা নিয়ে এলো গ্রামে সফর করি, এইটাই আমাদের বালবাস্তা নিয়ে চলতে পারি। 10-15 বছর থেকে এখানে আমাদের খুব কষ্ট চলাফেরা হয়। এখানে আমরা এই যে জোড়া একটু বৃষ্টি হইলে পানি হয়ে যায়, তারপরে আমাদের বাজার হাটে চলা চরিত্র অনেক কষ্টে। একটা মেয়ে ডেলিভারি অবস্থা হইলে আমাদের যাইতে খুব কষ্ট হয়, গাড়ি মোটরের রাস্তা নাই, এইখানে আমরা পাঁচশো ফেলাই। এর মধ্যে আমরা এই যে পোকা টোকা ফেলাই, এগুলো করেই চলে কষ্টে আর কি জীবনযাপন করি। এখানে কতদিন, ওখানে কতদিন। সরকার যদি আমাদের কোনো ব্যবস্থা করে দিত, বাড়িঘর অথবা রাস্তা করে দিত, তাহলে আর কি আমাদের একটু সুবিধা হতো চলা। আমাদের এখানে সমস্যা হইলো, আমাদের কোনো ডেলিভারি হওয়ার সময় বা কোনো রাস্তাঘাট নাই, যাতে সমস্যা। ওই যে একটু বৃষ্টি হইলেও বড় কোনো বাইরে যায় না, এটা হইলো নিলে ধরো গোলা করে যাওয়ার লাগে, একটা রিক্সাও আসে না, কোনো একটা বড় ভ্যান গাড়িও আসে না, কোনো একটা নিবন্ধন নাই। এগুলা করতে গেলে বলে যে আপনাদের ওখানে সর্দার আছে, ওরা নিয়ে আসেন, আবার বলে যে কাবিননামা নিয়ে আসেন, নাহলে স্কুল সার্টিফিকেট নিয়ে আসেন, এগুলো তো আমাদের নাই। তাইলে এইগুলো ছাড়া তো জন্ম নিবন্ধন হইতেছে না, তাহলে আমরা ভোটার হইব কীভাবে? সরকারের কাছে আবেদন করি যাতে এই বিষয়টা উনি একটু দেখেন। আমাদের বাড়ি আগে ঢাকা ছিল, থাকার পরে আমি অনেক কষ্ট, এখানে এসে কষ্ট করে বসবাস করছি, করে এখন একটু জায়গা জমি হালকা পাতলা করা হয়েছে, তাও অনেক কষ্ট আছে। কিন্তু রাস্তাঘাটের বিনিময়ে কোনোটা করা হয় নাই। কিন্তু আপনারা যদি একটু হেল্প করেন, আমরা সুবিধা করেন, আমাদের একটু চলাফেরাটা একটু ভালো হবে। খুবই দুঃখিত, মাথা করে চাল ডাল কুড়ি কাঠ আমরা পাহাড় থেকে নিয়ে আসি, আবার যখন মন ভালো লাগে সাপের খেলাধুলা করি, আর আগের মতন সাপও নেই। অনেকদিন যাবৎ আমি এলাকায় বসবাস করি, আজ পর্যন্ত আমাদের সরকার কি করতেছে দেখেন, আমরা কি খাই, কি মরি, কি বাঁচি। ঋষি চামার হিজড়া তাদের ঘর বাড়ি তুলে দিতেছে, আজ পর্যন্ত আমরা পেলাম না। রাস্তার মধ্যে রাস্তা নাই, ঘাট নাই, জানে বাড়ির বইয়া খাইয়া ফুটর হইয়া আবার চলে যায়।